নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীর কথা ও কবিতা থেকে শ্রাবণী আবারও চলে এলাম কবিতা পাঠ করতে আপনাদের ভালোবাসার জন্য। মানে কবিতা পাঠ করতে ভালোবাসি, তো আপনাদের এত ভালোবাসা পাই, আমারও ভালো লাগে পাঠ করতে। আর এখন ভালো লাগে আপনারা মাঝে মাঝে আমার কথা ও কবিতা সেভ করেন, দেখে আরও ভীষণ মন থেকে খুশি হই, আরও ইচ্ছে হয় আরও একটা কবিতা পাঠ করি। তো আজকে প্রেমের কবিতা বলবো। আমার ঠিক আসে না প্রেমের কবিতা, আমি একটু দুঃখী মানুষ, দুঃখের কবিতা পাঠ করতে ভালোবাসি। তো যাই হোক, পাঠ করছি। আমার একটি তুই চাই। আপনারা বলবেন কেমন পাঠ করলাম, শুনবেন কিন্তু। হ্যাঁ, আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপরাগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা। সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা, তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথ হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। নমস্কার, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কবিতা ভালো লাগে তো আমার মেসেজ বক্সে পাঠিয়ে দেবেন, আমি ঠিক পাঠ করব। আমি কাউকে অবহেলা করি না। আমি বেশি ছোট ভাই বোনেদের নতুন নতুন কবিতা কেউ লিখলে আমি অবশ্য পাঠ করি। গরমে গলাটা শুকিয়ে যাচ্ছে, এই কথা বলতে অসুবিধা হচ্ছে, ভীষণ গরম। আর অবশ্যই শুনে জানাবেন কেমন লাগলো কবিতাটি। এরপরে আবার একটা কবিতা নিয়ে চলে আসবো আপনাদের জানাতে।